গো তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ অন্ধের চৌকার মনে তুমি সাদিরা হাজারো গোবনে তুই হে মারজি বনে রে মুর্শিদ তুই আরজি বন তুই হে মারজি বনে রে মুর্শিদ তুই আরজি বন মুর্শিদ কেনে বুঝে না তোর আমি কত ভালোবাসি আমার সাত্তার কেনে বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক দেখায়া রূপের ঝলক মনে কইরা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ রে অনন্তপুরের মানুষ এই রে অমনার মানুষ যেই বলো গোচরব না প্রেমী জীবনে আমাদের নিবাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ তোমারে না ডাকলে আমার গরি রই না মনে গো তুই আমার রন রে বসন তু আর জীবন তুই আমার জীবনের সদর্শন তুই আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা বাজান জানে সর্বজনে অন্তর চৌকার মনে তুমি সাদিরা অন্তর চৌকার মনে তুমি সাদিরা তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোর করি তাম একবার যদি পাইতাম তোর করি
দিতাম মাশাআল্লাহ অঙ্গেতে সিটাইয়া দিতাম তুলসী তুই মনজি বনরে মুর্শিদ আরজি ফমান মাশাআল্লাহ নগরে বন তোরে গুরি ফাইত হে তোর সবনাল্লাহু মাশাআল্লাহ নগরে বন তোরে গুরি ফাইত হে তোর সবনাল্লাহু মাশাআল্লাহ কয়টা হিরি মনে হইল জোরে তুই নে গো তুই মরজি বনরে মুর্শিদ তু হইয়া আরজি বন মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রয়ে না মনে গো তুই আমার জীবনরে মুর্শিদ তু হইয়া আর জীবন তুই আমার জীবনরে মুর্শিদ মোহাম্মতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ বন্ধুরে ও অনন্তপুরের বাবা ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত 365 দিনে 730 রাকাত যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত 365 দিনে 1095 রাকাত এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত এই 5 ওয়াক্ত নামাজের ফরজগুলোর জন্য তোমারে 5 বার ডাক দেয় এক বছরে 365 দিনে যদি দৈনিক 5 বার করে ডাক দেয় তাইলে 365 দিনে 1825 বার তোমারে ডাক দিল ও মুরব্বি আব্বা বয়স কত কয় 80 বছর ও মুরব্বি আব্বা বয়স কত কয় 65 বছর ও মুরব্বি আব্বা বয়স কত কয় 81 বছর তাইলে আপনার বয়স 81 বছর তাইলে 81 বছরের জীবনে এক বছরে যদি 1825 বার ডাক দেয় নামাজের দিকে আসো নামাজের দিকে আসো আপনি কয়টা ডাকে সাড়া দিয়েছেন আল্লাহ ডাকে দুনিয়ার বান্দা ডাকে সাড়া না দিলে বান্দা বেজার হয় আর আল্লাহ ডাকে সাড়া না দিলে আল্লাহ কি হইব আপনি বালা করি তো জানেন আল্লাহ বলে বান্দা রে আমি তোর দুনিয়াতে সার দিছি চলতে থাক ফিরতে থাক খাইতে থাক ঘুমাইতে থাক কিন্তু আমি আল্লাহ কইছিলাম ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন জমিনের মধ্যে তোমরা বিচরণ করো তোমরা খাইবা ফিরবা ঘুমাইবা মাঝে মাঝে আমি আল্লাহর কাছে কপালটা লাগাইয়া কইবা আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আমি তোমার বান্দা জীবনে বড় গুনাহ করেছি এমন গুনাহ করেছি আমার বউ জানে না এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না বন্ধুর সঙ্গে এমন কোনো কথা নাই আমি শেয়ার না করি কিন্তু এমন কিছু পার্সোনাল গুনাহ আছে আমার বন্ধুরে আমি বলি না শরমে আমার ভাইরে আমি বলি না শরমে আমার বোনরে আমি বলি না শরমে আমার স্ত্রীকে বলি না শরমে আমার সন্তানরে
সন্তানরে বলি না শরমে। আল্লাহ কয় বান্দা রে তোর গুনার কথা কাউরে কস না, কিন্তু আমি আল্লাহ তোর জাররা জাররা পরিমাণ নেকির খবর জানি, আমি আল্লাহ তোর বদির খবর জানি। এ যুবক তুই যে গুনাহগুলা করছ এই গুনাহগুলা যদি আমি সমাজে ওপেন কইরা দিতাম তাইলে তুই চেহারা দেখাইতে পারতি না। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান বলেছেন হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয় ঠিক এমন ভাবে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি চোখের পানি ফালাইয়া এমন একটা সময় তুমি আমি পড়ছি কি দিয়া ওয়াজ বুঝাইতাম ভাষা নাই, কি দিয়া ওয়াজ বুঝাইতাম ভাষা নাই। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন, আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খাইয়া আশা পইরা ঘুমাইয়া গেছে, গভীর রজনীতে ঘুম থেকে উইঠা যায়া কয় গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ। এ শৈলা ডুলে ডুলে এখন গাফুর রহিম আল্লাহ হো আল্লাহ। আমার ভাল চায়েন না মাথা নুয়ান মাথা নিচু করে কর। গাফুর রহিম নামে তোমার আল্লাহ হো বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কোন আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো একটু বিনয় বিনা নিজের গুনার কথা কর না আল্লাহর কাছে। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো ঘর রিয়া পাগল হইত আব্বায়া সে মাবুদ কবরে আব্বায়া যারো সে মাবুদ কবরে মাফ গয় রাদাও দয়াল হে আপুরে এই পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আজকে গভীর রজনীতে যারা হাজির হইয়া গেছেন
আমি তো বাড়ি থেকে আসছি, বাড়িতে চইলা যাবো ভাই বাসলে। এই প্যান্ডেলটার সাধ্যটা কেন দিছে এটাও তো মাথাতে আপনারা ঢুকে না। আরে উপর দিকে পর্দাটা দিছে যেন মাথার উপরে কুয়াশা না পড়ে রে বাবা। অথচ কবরের ভিতরে যে আপনার আব্বারে শোয়াই দিয়েছেন 2 বছর আগে, এই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আমরার খবর নাই। ওই কবরের ভিতরে বন্যার পানি ঢুকতেছে, আমরার খবর নাই। সাপ বুইকা কামড়াইতেছে, আপনার কোনো খবর নাই। ও যুবক, তার মানে প্রমাণ হইয়া গেল রে বাবা, আপনি চইলা গেলে দুনিয়ার কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না। আপনার ঘরের বিয়ের কাজ বন্ধ থাকবে না, আপনার বাজারের কাজ বন্ধ থাকবে না। মানুষ এত স্বার্থপর, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। কবরের সুখে কিনা দুঃখে আছেন, আপনার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরাও, আমি বলছিলাম আপনাকে 1 বছরে 1825 বার ডাক দেয় নামাজের দিকে আসো। আপনি আল্লাহ ডাকে সারা না দিয়া না ফরমানি করেন। আল্লাহ আমরা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। তবে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নামাজের হিসাবটা সর্বপ্রথম না দিয়া একটা জাররা পরিমাণ সামনে যাইতে পারবে না রে যুবক পোলাপান। যুবক, এই সময়টা বড় দামি সময় রে বাবা। এই সময়টা সুন্দর করে রুকু দিতে পারবা, সেজদা দিতে পারবা। বুড়া বেটারে জিজ্ঞাসা করো, আগের মতো কোমরটা নোয়াইতে পারেননি? মুরব্বি বলবে বাবা আগের মতো পারি না, আগের মতো ফাউডা ফালাইতে পারেননি। মুরব্বি বলে আমি পারি না। কোথায় গেল এই সুন্দর দিন? হাসরের ময়দানটা বড় কঠিন হবে। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ তামার জমিনে দাঁড়ায়া থাকবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের দিন বড় কঠিন। আল্লাহর হাবিব বলে, সেই দিন যদি কোনো নারী সন্তান প্রসব করত, তামার জমিনের গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া বাঁচতে চেষ্টা করত। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এই জন্য আমার নবী বলেছেন, হাসরের ময়দানে আমার অসংখ্য আযাব আমার সামনে তুলে ধরেছেন আমার রব। এর মধ্যে একটা আযাব হলো, যাকে যাকে সাপ মানুষকে ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন, রবনায় ভুবন চিরদিন। মারহাবা মারহাবা। কষ্ট আছে, কষ্ট আছে। আমি কুমিল্লা শহরে গতকাল পাবনা দিনে মাহফিল কইরা, সিরাজগঞ্জ উত্তরবঙ্গ মাহফিল কইরা, পরে ডাইরেক্ট আয়া কুমিল্লা মাহফিল করছি। কইরা ব্রাহ্মণপাড়া থানা গেছি, থানার যায় মামলাটা করছি যে গাড়িটা ভাঙছিল, যে ফুতে ঘুম আছে, অশান্তি আছে, তাহির হুজুর আইছে, মার হাবা কম। যে আলেমের গাড়ি ভাঙ্গে হে কি মানুষ? এটা দেশের শত্রু, ধর্মের শত্রু, সমাজের শত্রু, কুলাঙ্গার সন্তান। এরা স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, এরা বাংলার অপশক্তি। এদেরকে রুখিয়ে দিতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে কেন আলহামদুলিল্লাহ।
উপস্থিত হোমনা উপজেলাধীন অনন্তপুর আশেকানে মদিনা দরবার শরীফ আজকের মাহফিলের আহ্বায়ক দরবারের সাজ্জাদানের শিন আল্লামা পীর মুফতি আব্দুস সাত্তার বুইয়াল কাদরি নুরি পীর সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, সভাপতি ৯ নং জয়পুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান জনাব তাইদুল ইসলাম মোল্লা সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট দানবীর জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন সাহেব, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পিসিএসসি ঢাকা। আমার পূর্বে সুদূর ভারত থেকে যিনি এসেছিলেন, দাঁড়িয়ে যিনি আলোচনা করেছিলেন, মোটামুটি কেমন ভাল লাগছে তো ইনশাল্লাহ? আমার কলেজার টুকরা আল্লামা ফরমান আলী রজবী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছিলেন। আল্লামা বাকিবিল রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য শাহজাদা আল্লামা আব্দুল মুস্তফা রহিম আল আজহারি সাহেব বিশেষ বক্তা হিসেবে ছিলেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত আদরের সহযোদ্ধা, বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা শহীদুল্লাহ বাহাদুর সাহেব। মঞ্চে বিশিষ্ট আছেন মৌলানা সাদউদ্দিন তাহিরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। রাত্র প্রায় 2টা। যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে, নিশিরাইতে কারবাসি বাজে। ঠিক কিনা বলেন? তো আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনারা খুশি তো ইনশাল্লাহ? একটু ইকোটা কমায় দাও, সাউন্ডটা ক্লিয়ার করে দাও বাবা। যাও, ঠিক আছে, দেখে যাই, দেখে আবার ধরে নি কেউ, সাবধানে যাই। মারহাবা কর বাজান। নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মজিদ স্যারকে ধন্যবাদ। ঠিক কিনা বলেন? আমি 6 মাস আগে ওনার লগে আমার দেখা হয়েছিল হোমনা এক মাদ্রাসায়, হুসাইনিয়া হাফিজে মাদ্রাসা, আমি যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি ওই মাদ্রাসায় বসা ছিল, আমার পাশে বসা, বললাম স্যার নাম্বারটা দেন। দেওয়ার পরে আমি নাম্বারটা সেভ করছি। তো পাশে একজন বসা ছিল, উনি বলতেছে মজিদ স্যার, স্যার আপনার নামটা শুরুতে এমপি দিয়ে সেভ করছে। পরে আমার জিজ্ঞাসা কি আপনি এমপি লিখছেন? আমি বললাম যে স্যার কেন জানি মনে করতেছে আপনি এমপি হয়ে যাবেন। মারহাবা কইতেন না? হিংসা করে লাভ নাই তো। আল্লাহ যারে চায় ক্ষমতা দেয়, যার থেকে চায় ক্ষমতা নেয়। দশজন তারা লিখে 10 জন এমপি হইব, যারা আল্লাহ লিখে রাখছে ইনি হইব। ঠিক না বেঠি? আল্লাহ পাক সারা হায়াতে বরকত দান করুক, আমিন কোন। যাক, নির্বাচনের একদিন আগে হুজুর ফোন দিছিলাম, আপনার এলাকার হাকিকত কিতা? মনে মজিদ স্যার যাইব গা। আমি মনে করছি সিঙ্গাপুর বুঝি যাইব গা। আরে ফার্স্ট যে করে লইব সত্যি নেই, জিজ্ঞান জিজ্ঞান, সত্যি নেই, জিজ্ঞান জিজ্ঞান জিজ্ঞান। তা আমরা একটা আলোচনা করি। তো সব মিলাইয়া
আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দেয়, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা নেয়। এখন জবানটা কইলে আপনারা বলেন দেওয়ার মালিক কেডা? শীতটা ভাঙ্গেন, ভাঙ্গে হাতটা তোলেন। শীত আছে নাকি আজকা? প্রতি মাহফিলের মধ্যে মারাত্মক কুয়াশা থাকে, আজকা জান্ডা বাঁচাইছে, কথা কন ঠিক কিনা? তো শীত না থাকলে 73 না শীত আছে, আবার ওই যে কুয়াশা না থাকলে 73 না একটা শীত আছে। এইটার জন্য একটু পরে একটা কুড়া দিমু, দেখবেন সব ঠিক হয়ে যাবে, কথা কন ঠিক না? আগে মাঠটা ঠিক করি, আমার তো অভিজ্ঞতা আছে বাজার, ওয়াজের মাঠের অভিজ্ঞতা আবার আমার লাগবে, এটা আরেক জিনিস। বলুন আপনার খুশি তো ইনশাল্লাহ? যাক ভাইরা আমার, তারপর কাছে কি আছে প্যাকেট নাকি লয়ে ফেরেন না? হ্যাঁ থাক, সাইডে রাখছেন তো? আচ্ছা থাকো, সব প্যান্ডেলিং আছে তো, সব রেডি আছে, এটাও আয় পড়ছে। বেশি রাত্র করতাম না, কালকে আবার দিনে সিলেটে মাহফিল আছে। মারহাবা জোরে কর। সবাই এখানে যারা আসছেন আও চিন্তা করেন না, ওই মনে বাবা আইছি তো, মারহাবা কন। তো আপনাদের কাছে আমার 5 মিনিট একটা দাবি আছে, এটা কয়ালাই নাইলে একটা ঠেলা ওয়াজ করলে ওয়াজের মাঝখান ভাঙ্গা ফলে খারাপ লাগে, এর লাগে কয়ালাম। আর পরে ওয়াজটা ঠেললা কইরে একটা জিকির মারু, যা তাহে কপালে কত হইব, এটি করতে পাইছ তোরা? আরে বাবা রে বাবা, ফুলা ফান্ডে জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, কথা কন ঠিক না বেঠে? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। তাইলে এমন কাম কইরা যান যেন আপনার চলে যাওয়ার পর আপনার প্রশংসা হয়, কথা বলেন ঠিক না? তুই একটু গলাটা কমা, এই ক্যাসেটটা থামান চান্দিটারে একটু কইরা লাই হালকা 5 মিনিট, অসুবিধা নাই, এটা আমার বলা মানে পরে পারতো না, থাকতো না, পরে থাকতো না, এটা বাঙালি যে চালায় পরে দৌড়ম পর দুইটা যাবো না। বাজান মাদ্রাসা বুঝলে 24 বস্তা চাউল লাগে বছরে, মাসে 2 বস্তা। বাজান রাগ করেন না, 2 বস্তার দাম হইল 6000 টাকা। যদি 24 বস্তা লাগে তাহলে 12 জন দিলে তো 24 বস্তা হয়ে যায়। 1 নম্বর একটা লোক কইবেন হুজুর আমি 2 বস্তা দিতাম না, আমি দিয়া দিব 5 বস্তা। পাঁচ বস্তা দাম কত? 15,000 টাকা। অসুবিধা কি? একটা লোক হাত তুলে কোন হুজুর আমি এই মাদ্রাসার চাউলটা এতিমখানার জন্য আমি 15,000 টাকা 5 বস্তা চাউল দিয়া দিব, এমন একটা লোক যদি দেখতাম পারি আমি আজকে ধন্য। বহুত দূর থেকে আইছি বাজার, প্রতিদিনই তো খেলা মেলা করি, বুঝেনি তো? একটা লোক দেন 15,000 টাকা, এই একটা লোক দেখা আমি যাই, এর ফেরার দন লাগতো না, আমি কমনে কিতা করণ লাগবে। একটা লোক দেন হুজুর আমি 15,000 টাকা দিব এই এতিমখানার মধ্যে। দাঁড়াও, তার মাও নাই বাবাও নাই। দাঁড়া বাবা, বাবা দাঁড়া। ব্যানার পোস্টার সব দিছে। হ্যাঁ, নাম কি বাবা? ইব্রাহিম। ব্যানার পোস্টার সব দিছে সে, তার মাও নাই বাপও নাই। আহারে বইনা ছিল, বইনাও নাই, কলজার ফাইটে গেছে, তার মাও নাই বাপও নাই, তার একটা বইনা ছিল, বইনটা নাই। যে পোস্টার মুস্টার সব দিছে, আর এই এতিমখানার মধ্যে দিব 15,000 টাকা। তার মা বাবা সাথে থাকলে বহুত খুশি। আমি হের লাগে দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেন তার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায় দেয়। আমিন কন। ওরা যেন কোটিপতি বানায় দেয়। আমিন কন। আসসালামু আলাইকুম। জি লাইভ দেখতেছেন না? জি আছি ভালো।
আচ্ছা চাপ। মানে 5 বস্তা চাউল আর 5,000 টাকা নাকি? মাশাআল্লাহ, বুঝছেন না কথাটা? কি বলছেন কোন? এইটা তো কইছেন না, বেটা তো পাগলা। নাম কি? আলমগীর। আলমগীর 5,000 টাকা নগদ দিছুন আর 5 বস্তা চাল দিব। কাম হইছে নি? আল্লাহ কবুল করো, তারে কুটিপতি বানাই দাও। মঙ্গলকান্দি নুর ইসলাম, বাবারে বাবা সিল্লাইস না বাবা, আমরা জানটা বাঁচতে হইব বাবা। হ্যাঁ, মঙ্গলকান্দি নুর ইসলাম নগদ দিলাইছে 5,000 টাকা। মারহাবা কোন, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। দড়ি বাসানিয়ার কারা কারা? আলী হোসেন ভাই দড়ি বাসানিয়ার গাউসে পাকের নামে 11 শরীফের নামে 11,000 টাকা জোর করে মারহাবা, আল্লাহ কবুল করে, আমিন কোন। সৌদি আরব থেকে শামিম 2 বস্তা চাউল দিব, জোরে কোন। তাইলে ওই 5 বস্তা কত হইছে? 10 বস্তা আর 2 বস্তা আর লাগে ক বস্তা? আমাদের ইঞ্জিনিয়ার আলামিন সাহেব কই? আরে আপনি কইতাছেন কেন? হিসাব দিতেছেন ইঞ্জিনিয়ার আলামিন সাহেব কই? দাওয়াত দিছিলাম, আইছেন। ও আইছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বয়স হইছে তো ডাইরেক্ট আমি চাইতাম পারি না। আমি প্রথম 5 বস্তা সিমেন্ট বলে 5 বস্তা চাউল চাইছিলাম নি। আমি যখন চাইছি আমার কানে গেছে ইঞ্জিনিয়ার সে মুখটা লাগাই আমার নাম রে কই আলা, ঠিক আছে নি? তাইলে আমাদের ইঞ্জিনিয়ার আল আমিন সাহেব তিনি দিবেন এতিমখানার জন্য 5 বস্তা চাউল, জোরে কোন মারহাবা। সাথে আরেক বস্তা দিব। কয় বস্তা হইছে? 6 বস্তা। 10 বস্তা চাল। আরে এটা কি দেখো? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আমিন সাহেব দিবেন 10 বস্তা চাউল, জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করে, আমিন কোন। রাখেন কয় বস্তা হইছে এখন? 22 বস্তা হইছে নি? আর কয় বস্তা লাগবে? তো শরীরটা কমাও, শরীরটা কমাও, আরো কমাও। কিছু কমছে, অনেক কমছে। আমি তো ঠিক আছে, ঠিক আছে। তুমি মনে ব্যায়াম ট্যায়াম করো না? না খাওয়ান কমাইলিস? খাওয়ান কমাইলিছে বাজার। শরীরে ঠিক না করলে ওয়াজ হইতো না। আমি কিন্তু সব বুঝি। মারহাবা জোরে কোন না কেন বাজান? আর 2 বস্তা চাল লাগবে। একটা লোক কোন হুজুর আমি 2 বস্তা চাল দিয়া দিব, জান। তুমি দি ঠেললে হাত উড়েছে, আরেকবার হাত উড়াইছে। হ্যাঁ সই। আরে বেড়া যে খেলা দেখাইছ, আরেকবার রাতে এবার ঠেললে উড়ে দিছে। নাম কি? আবুল কালাম, তার আব্বা নাই। আরে 2 বস্তা চাল দিব, জোর করে মারহাবা। বাজান 24 বস্তা হইছে নি? আর লাগবে কিছু? কিটা লাগবো? শেষ হইতো আর কি? আইতা হইতো হিসাব তো বানাল না। এটা কেডা? হুজুরের মুরিদান। হ্যাঁ, শ্রীপুরে হাসিম মিয়া দিছে নগদ 11,000 টাকা, জোর করে মারহাবা। আর এটা হাজি নোয়াব আলী দিছে নগদ। টিয়া লইতে তো ভালোই লাগে, 5,000 টাকা, মারহাবা জোরে কর। আর 2 মণ আলু লাগবো। 2 মণ আলু কত করে মন? মানে 2 মণ আলু হইলে চলবো? ইতা আমার লাগে বেফান না মিয়া। 2 মণ আলু লাগবো। 2 জন দিবেন 2 মণ। 1 মণ আলু দেন 2800 টাকা লাগে। কেডা দিবেন হাত তুলেন দেখি তো। এই বরাবর এই পাশ থেকে একজন দেন 1 মণ আলু। 1 মণ আলু দেন না, ধরেন না 3,000 টাকা লাগে। 3,000 টাকা দেন আলুর জন্য।
আর এই পাশ থেকে একজন দিবেন 1 মণ আলুর দাম 3000 টাকা, মোট 6000 টাকা। কে দিবেন? হাত তোলেন। এই পাশ থেকে একজন আর এই পাশ থেকে একজন, দুই পাশ থেকে বলেন কে দিবেন? নাই নাই কেডা? হুজুরের ভাগিনা মহসিন দিব কত? আমার মুরিদের পোলা কত? মানে আমার নাতি আর কি, এটা কোন জানা? মুরিদের পোলা। এক সেদিন গেছি কালেকশন করতাম, একবার ইয়া মানিক মেয়ার বউ দিব 10,000 টাকা। বউ কোস্কিল লেগে তুই পরিবার কই তার? আমার নাতি গো কয়, নাতি কয় এদিকে, এই নাতি এদিকে একটু আদর করে দে। কেমন আছো? আমার নাতি দিব 1 বস্তা আলু। জোরে কোন মারহাবা। 3000 টাকা তো, 3000 টাকা ধরো না, 3000 টাকা। জোরে কোন মারহাবা। কিরে 1 মণ বস্তা নাই দুনিয়া। বিসমিল্লাহ। আরেকজন দেন হুজুর, আমি দিয়া দিব 3000। নাম কি? মামুন। বাবুল ভাই। বাবুল বাবুল ও মামুন দিব, তারও বাবা নাই। আরে ইব্রাহিম আচ্ছা তো ভাই না? মামুন মামুন 3000 টাকা শেষ। মারহাবা কর। আর লাগবে না, আমি চাইতাম 5 মিনিট, গেছে 7.5 মিনিট। আমি মাফ চাই, আর বোনাস হইল 2.5 মিনিট। এই 10 মিনিট শেষ। হ্যাঁ সুসন্ডার মুরিদান কত? মুজিবুর রহমান সে 5000, আর ওয়াইফ সহ 5000, মানে 5600। মারহাবা কর। আর একটা মেয়ে দিছে 2000 টাকা। এটা কো আলুর টাকাটা আমার নাতির টাকা দেখতে, আমার নাতির টাকা। হ্যাঁ কিতা গোস না গোস বেড়া দিত না। মারহাবা কর। এখন আপনার কাছে কাফন নিয়ে আইব। কাফন দুই পাশের। হ্যাঁ আলু ভর্তা ডাল লাগে। ডাল কিতা লাগবো? লাগে কত করে বস্তা? হ্যাঁ 1 বস্তা মুসুরির ডাল 5000 টাকা বলে লাগে আর কি। ফাঁক পান্ডাতরের মহব্বতে ডালটা দিয়ে দেন, কারণ ছাত্ররা খাইব তো, এটার সব আপনি পাইবেন, এই শান্তিটা পাইবেন। একটা লোক দেন ডাইল বাবদ 5000 টাকা। একটা লোক পাক পান্ডাতরের নামে। আমার মুরিদান আমার 500 টাকা দিছে। আমার বাজার না লক্ষ্মী। একটা লোক দেন 5000 টাকা। দেখছেন নি এখন যেটা করতেছি ওয়াজের পরে এটা 1000 করে পারলাম না, যেমনি উঠে গেছে কত। আর ও আল্লাহর কাম সবই ভালো। একটা লোক দেন 5000 টাকা। কই লোকটা? কই কাটা? একটা লোক দেন 5000 টাকা ডাইল বাবদ। শেষ কালেকশন, ফিনিশিং। পাক পাঞ্জাতনের মহব্বতে এই টাকাটা আমি পর ওই লোক তুললা যাবো। এই ছাত্র পাঠান, ভিতর লোক পাঠান। ওর ভাই মিজানুর রহমান সৌদি থেকে। তোমার ভাই তো, তারে বলবা চাউল দেওয়ার দরকার নাই। চাউল হইল 6000 টাকা তো, তাহলে তুমি 1 বস্তা ডাল দালাইবা। হ্যাঁ ডাল 6000 টাকা ডাল দালাইতে কইও। হ্যাঁ বাস শেষ পাই দিছি। মারহাবা জোরে কোন। আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুক। মা বোনদের প্যান্ডেলের থেকে কিছু কাগজ লিখলেন, আর রুমাল টুমাল লয়া ভিতরে লাইমা দেন। নগদ 10,000 টাকা, 5,000 টাকা, 1000 টাকা, 100 টাকা, 200 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারেন তা দিয়ে দেন। উত্তর প্যান্ডেলে বাসারের মা, দক্ষিণ প্যান্ডেলে মাওলানা ফারুক সাহেবের এক লোক আছে এখানে। মৌলানা ফারুক সাহেবের এক লোক আছে ইয়ানো। আল্লাহ যেন কবুল করে। আসমা রাহিমা, আসমা রাহিমা তোমরা উঠতে যাওগা। আর ইহানো কিছু লোক পাঠাই দেন, আমি ইনশাল্লাহ ওয়াজটা শুরু করে দিই। ভালোই চিনিও কথা, ভালোই চিনিও। বাস আমি ক্ষেত্রে আল দিছি, অন মই দালাই কেতা কন। এবার পানি টানি দিয়া ক্ষেত লাগাই দিয়ে যাম, গাফরের সামনে বসরাইয়া খামু ইনশা। একটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মদ। যারা 1000 দিবেন আমার কাছে দিয়া যান। এখানে আরেকজন পাইছে 1000, আরেকজন 1000, আরেকজন 1000, মোট 3000 পাইছে। যারা 1000 দিবেন আমার কাছে দেন, নাম ধরে দোয়া করে দেন।
আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা রে নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা নবী মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ তুহিন আইসিইউতে ছিল, দিলেন 1000 টাকা মারহাবা। আরেকজন দিয়েছে 500 টাকা, জোরে কেন মারহাবা। আরে বাবা আরো কিছু লোক পাঠান না, আর আপনার টাকা নিছেন তো পকেট থেকে, যে যা পারেন দিয়া দেন। ছাত্র পাঠান না, ছাত্র পাঠান না। গভীর মনোযোগ, চলবো আর লোক নাই। কি আশ্চর্য, আমার মুরব্বী বাবারা, হাজার হাজার মানুষ হোমনা অনন্তপুরা, সেখানে মদিনা দরবার শরীফে যারা এসেছেন, গভীর রজনী হয়ে গেছে, সব মানুষ আপনাকে ভুলে যাবে। আমি তাহিরির নাম 150 বছরের পরে কেউ জানবে না। আমরা সর্বোচ্চ নিজের নামটা জানি, নিজের দাদার নামটা জানি, কিন্তু দাদার বড় বাপের নাম জানি না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল এমন একটা সময় আসবে আমার কবরের চিহ্নটাও কেউ খুঁজে পাবে না। এ মুরব্বী, শিশুকালটা কই গেল? কিশোর কালটা কোথায় গেল? যৌবন কালটা কোথায় গেল? আগের মতো পা গুলা ঠিক মতো ফেলানো যায় না, শক্তি পাওয়া যায় না। এইভাবে আমার আপনার জীবনগুলো অতিবাহিত হয়ে যাইতেছে, কিন্তু কিভাবে চলে গেছে যারা পরিমাণ টের পাই নাই। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। বন্ধু বন্ধুকে ডাক না দিলে, জবাব না দিলে বন্ধু কষ্ট পায়। ভাই ভাইকে ডাক দিলে, জবাব না দিলে ভাই কষ্ট পায়। স্বামী স্ত্রীকে ফোন দিলে, স্ত্রী ফোনটা না ধরলে স্বামী কষ্ট পায়। স্ত্রী ফোনটা দিলে, স্বামী যদি ফোনটা না ধরে স্বামী কষ্ট পায়। বন্ধু বন্ধুরে মেসেজ পাঠাইছে, জবাব না দিলে দোস্ত কি আমাকে কি ভুলে গিয়েছো? কত ধরনের অশান্তি আর কত ধরনের অসন্তুষ্ট বেজার হয়ে যায়। ইজা নুদিয়া লিস-সালাহ, আমাদেরকে নামাজের জন্য মুয়াজ্জিন প্রতিদিন ডাকতেছে। আল্লাহর বিধান হলো নামাজের সময় হয়ে গেলে সব কিছু ফালাইয়া তোমরা মসজিদে চলে যাও। কথা কোন ঠিক কিনা? এক কথা কয় কে? এক গল্প করে কেন? একদম চুপ থাকবা, নীরব থাকবা। আরে মানুষ মানুষ আমাকে দাওয়াত করছেন না আপনারা? ডাকছেন আসার জন্য আপনারা? আমি যদি না আসতাম সব মানুষ আমার প্রতি অসন্তুষ্ট হইয়া যেত, পিসা বুঝরে কষ্ট পাইতো। অথচ আল্লাহকে আমি তোর ডাকতেছি,
যেহেতু আমি তোরে মায়া কইরা বানাইছি, দুনিয়ার কাজকর্ম কর, অসুবিধা নাই, মাঝে মাঝে দৈনিক 5 বার কপালটারে মাটিতে লাগায়া হাজিরা দিয়া ক তুই আমার বান্দা, আমি তোর রব। অথচ আমি আল্লাহর ডাকে সাড়া দেই না। মানুষ মানুষের প্রতি যেইভাবে ঠাস করে বেজার হয়ে যায়, এমন ভাবে যদি আল্লাহ আমরার প্রতি কিঞ্চিত বেজার হয়ে যেতেন, এশারের নামাজ না পড়ে ঘুমাইলে ঘুমের ঘরে আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারত। নামাজ না পড়ে যে ফজরের টাইমে ঘুমায় রইছো, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদেরকে বোবা বানায় রাখতে পারত। আল্লাহ কয় বান্দারে, ভালো মন্দ বোঝার জন্য তোরে একটা বিবেক দিছি, বিবেকটারে ভালো কাজে না লাগাইয়া মন্দ কাজে লাগাইছস। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ তোর নাফরমানি করার পরও তোর সময় দিলাম, ঘুরতে থাক। আমি আল্লাহ ইচ্ছে করলে তোরে বুবা বানায় দিতে পারতাম, শুধুমাত্র একটা কারণে তোরে আমি যখন তখন বিপদ দেই না, চলার সুযোগ দেই। নাইলে যেই নাফরমানি আমরা করি হিসাবে যেইভাবে আল্লাহর দেওয়া বিধান হাজিরাটা বন্ধ করে ঘুমায় থাকি। আরে দুনিয়ার কোন মালিক তার আন্ডারে চাকরি করলে 20 দিন না গেলে 20 দিনের বেতন কাইটটা দেয়। আর আমার আল্লাহ যে দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দিছে নামাজ, আমরা যে মাসের পরে মাস যাই না, ইচ্ছে করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগায় আর রিজিকের দরজা বন্ধ করে দিতে পারে। কথা কন যুবক ছেলেরা, একটা দামি কথা বলতেছি, পাতলা কথা বলছি না। ওই প্রথম কথা বলছি তুই কেমন করছো, আমি ব্যালেন্স রেখে কথা বলছি। আল্লাহ তো আমার খাওয়াইতেছে, পিন্দাইতেছে। আল্লাহ বলে বান্দা, তোরে আমি রাতের বেলা ঘুমের করে আমার যেই কোনো কিছু করে দিতে পারতো না, করেন আল্লাহ কয় আমি আল্লাহ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। He is the forgiving and loving. তিনি প্রেমময়, তিনি প্রেম করে আমার চেহারার নকশা বানিয়েছেন, তিনি প্রেম করে আপনার চেহারার নকশা বানিয়েছেন। তিনি এতই নিগুড় প্রেম করেছেন যে একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না, এক অপূর্ব সৃষ্টি। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। একটু সময় দিবেন না আপনারা আমাকে? আমি কি বেলে নেওয়াজ করতেছি? তাহলে কোন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, তিনবার কোন আল্লাহু আকবার। আমি পাই না তাহার হুকুম জারি, সে ঘরখানা যার, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘরের জায়গা জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস।
জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলে মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে ও অনন্তপুরের বাবা, ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজের ফরজগুলোর জন্য তোমারে 5 বার ডাক দেয়। এক বছরে 365 দিনে যদি দৈনিক 5 বার করে ডাক দেয়, তাইলে 365 দিনে 1825 বার তোমারে ডাক দিল। ও মুরব্বি আব্বা বয়স কত? কয় 80 বছর। ও মুরব্বি আব্বা বয়স কত? কয় 65 বছর। ও মুরব্বি আব্বা বয়স কত? কয় 81 বছর। তাইলে আপনার বয়স 81 বছর। তাইলে 81 বছরের জীবনে এক বছরে যদি 1825 বার ডাক দেয়, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি কয়টা ডাকে সাড়া দিয়েছেন? আল্লাহ ডাকে, দুনিয়ার বান্দার ডাকে সাড়া না দিলে বান্দা বেজার হয়, আর আল্লাহ ডাকে সাড়া না দিলে আল্লাহ কি হইব আপনি বালা করি তো জানেন। আল্লাহ বলে, বান্দারে আমি তোর দুনিয়াতে ছাড় দিছি, চলতে থাক, ফিরতে থাক, খাইতে থাক, ঘুমাইতে থাক, কিন্তু আমি আল্লাহ কইছিলাম, ফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদি, যখন তোমরা নামাজ পড়ে ফেলো তখন জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, তোমরা খাইবা, ফিরবা, ঘুমাইবা। মাঝে মাঝে আমি আল্লাহর কাছে কপালটা লাগাইয়া কইবা, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি তোমার বান্দা। জীবনে বড় গুনাহ করেছি, এমন গুনাহ করেছি আমার বউ জানে না, এমন গুনাহ করেছি আমার সন্তান জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না, বন্ধুর সঙ্গে এমন কোনো কথা নাই আমি শেয়ার না করি, কিন্তু এমন কিছু পার্সোনাল গুনাহ আছে আমার বন্ধুরে আমি বলি না শরমে, আমার ভাইরে আমি বলি না শরমে, আমার বোনরে আমি বলি না শরমে, আমার স্ত্রীকে বলি না শরমে, আমার সন্তানরে বলি না শরমে। আল্লাহ কয়, বান্দারে তোর গুনার কথা কাউরে কস না, কিন্তু আমি আল্লাহ তোর জাররা জাররা পরিমাণ নেকির খবর জানি, আমি আল্লাহ তোর বদির খবর জানি। এ যুবক, তুই যে গুনাহগুলা করছ, এই গুনাহগুলা যদি আমি সমাজে ওপেন কইরা দিতাম, তাইলে তুই চেহারা দেখাইতে পারতি না। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন হাবিবে দু জাহান বলেছেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, ঠিক এমন ভাবে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি চোখের পানি ফালাইয়া এমন একটা সময় তুমি আমি পড়ছি, কি দিয়া ওয়াজ বুঝাইতাম ভাষা নাই, কি দিয়া ওয়াজ বুঝাইতাম ভাষা নাই। আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন, আল্লাহর ওলির জিন্দেগি তালাশ কইরা দেখেন। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি খাইয়া আশা পইরা ঘুমাইয়া গেছে, গভীর রজনীতে ঘুম থেকে উইঠা যায় কয়, গাফুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ। শৈলা ডুলে ডুলে এখন, গাফুর রহিম
আল্লাহ আল্লাহ। আমার ভাল চায়েন না, মাথা নুয়ান, মাথা নিচু করে কর। গাফুর রহিম নামে তোমার আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় কোন আল্লাহ বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গারি বন্ধু নবী কবরেরই আযাব যদি মানুষ দেখি তো একটু বিনয় বিনা নিজের গুনার কথা কর না আল্লাহর কাছে। কবরেরই আযাব যদি মানুষ দেখি তো ঘরবা রিয়া পাগল হইতো আব্বায়া সে মাবুদ কবরে আব্বায়া যারো সে মাবুদ কবরে মাফ গয় রাদাও দয়াল হে আপুরে এই পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আজকে গভীর রজনীতে যারা হাজির হইয়া গেছেন, আমি তো বাড়ি থেকে আসছি, বাড়িতে চইলা যাবো ভাই বাসলে। এই প্যান্ডেলটার সাধ্যটা কেন দিছে এটাও তো মাথাতে আপনারা ঢুকে না। আর উপর দিকে পর্দাটা দিছে যেন মাথার উপরে কুয়াশা না পড়ে রে বাবা। অথচ কবরের ভিতরে যে আপনার আব্বারে শোয়াই দিয়েছেন 2 বছর আগে, এই কবরের ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে, আমরার খবর নাই। ওই কবরের ভিতরে বন্যার পানি ঢুকতেছে, আমরার খবর নাই। সাপ দুইটা কামড়াইতেছে, আপনার কোনো খবর নাই। ও যুবক, তার মানে প্রমাণ হইয়া গেল রে বাবা, আপনি চইলা গেলে দুনিয়ার কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না। আপনার ঘরের বিয়ের কাজ বন্ধ থাকবে না, আপনার বাজারের কাজ বন্ধ থাকবে না। মানুষ এত স্বার্থপর, এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। আপনার মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। কবরের সুখে কিনা দুঃখে আছেন, আপনার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরাও, আমি বলছিলাম আপনাকে 1 বছরে 1825 বার ডাক দেয় নামাজের দিকে আসো। আপনি আল্লাহ ডাকে সারা না দিয়া না ফরমানি করেন। আল্লাহ আমরা খাওয়াইতেছে, পিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে। তবে একটা কথা মনে রাখবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নামাজের হিসাবটা সর্বপ্রথম না দিয়া একটা জাররা পরিমাণ সামনে যাইতে পারবে না রে যুবক পোলাপান। যুবক, এই সময়টা বড় দামি সময় রে বাবা। এই সময়টা সুন্দর করে রুকু দিতে পারবা
পারবা, সেজদা দিতে পারবা। বুড়া বেটারে জিজ্ঞাসা করো, আগের মতো কোমরটা নোয়াইতে পারেননি? যে মুরব্বি বলবে বাবা আগের মতো পারি না, আগের মতো ফাউডা ফালাইতে পারেননি। মুরব্বি বলে আমি পারি না। কোথায় গেল এই সুন্দর দিন? হাসরের ময়দানটা বড় কঠিন হবে। হাসরের ময়দানে 50,000 বছর মানুষ তামার জমিনে দাঁড়ায়া থাকবে। আল্লাহু আকবার। ওই কঠিন মুসিবতের দিন বড় কঠিন। আল্লাহর হাবিব বলে সেই দিন যদি কোনো নারী সন্তান প্রসব করত, তামার জমিনের গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়ায়া বাঁচতে চেষ্টা করত। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। এই জন্য আমার নবী বলেছেন, হাসরের ময়দানে আমার অসংখ্য আযাব আমার সামনে তুলে ধরেছেন আমার রব। এর মধ্যে একটা আযাব হলো যাকে যাকে সাপ মানুষকে পাকড়াও করবে। পাকড়াও একটা দুরা সাপ ঢুকলে এখানে সবাই উঠে দৌড় মারবেন সাপের ডরে। লক্ষ লক্ষ সাপ এমন ভাবে দাঁড়ায় যাবে, সাপের ডরে মানুষ দৌড় দিবে। দৌড় দিতে দিতে পেরেশান হয়ে যাবে। এ অনন্তপুরের মা, এ হুমনার মা, কান জাগ্রত করো। বহুত বহুত হইছে, এবার রাসূলের প্রেম সাগরে লাভ দাও। যখন মানুষ দৌড়তে দৌড়তে পেরেশান হয়ে যাবে, সাপগুলা ফনা তুল্লা মানুষের সামনে, লক্ষ লক্ষ সাপ একটা মানুষের সামনে দাঁড়ায়া যাবে। সাপগুলো বলবে তোমার হাত দুইটা সামনে বাড়াও। মানুষ বলবে কেন বাড়াবো? বেশি কথা বললে তোমাকে সবল দিব। কি দিব? সবল দিবে, সবল। এবার সাপের ডরে মানুষ হাতটা বাড়াবে, হাত দিয়ে সাপটা এই পর্যন্ত আসবে। আইসা মুখের বরাবর ফনা তুললে বলবে মুখটা হা কর। মুখটা যদি হা না করো সবল দিব। এবার মুখটা হা করবে। যাকে যাকে দলে দলে বিষাক্ত সাপ মুখ দিয়া ঢুকবো, একটা সেকেন্ড পারবে না মুখটা বন্ধ করতে। গড়টা হবে কালবুয়তিন, গড়সমূহের মতন তুলির মতন ফাটা হবে। সাপগুলো ভিতরে যাবে। এই সাপের বিষ এত কঠিন, দুনিয়ার কোন জঙ্গলে শ্বাস ফালাইলে ওই জঙ্গলের গাছপালা জলে যেত, জলে যেত। ওই সাপগুলো বিষাক্ত সাপ পেটের মধ্যে যাইয়া তারে সবল দিবে। আর মানুষটা এমন ভাবে কাঁদবে, জাহান্নামীরা পর্যন্ত বলবে আল্লাহ এর এখান থেকে সরাও। এর কর্কশ কান্নার আওয়াজ ভাল লাগে না, এমন কঠিন আযাবের কান্না। আল্লাহর হাবিব তো উম্মতের দরদি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে আল্লাহ গো, ও আমার আল্লাহ, এরা কে এমন ভাবে শাস্তিতে কাঁদতেছে? আমার নবী বলে, ও আমার আল্লাহ বলে বন্ধু, এরা কারা জানেননি? যতগুলো সাপ আপনি দেখেছেন সবগুলো সাপ হলো তাদের হারাম টাকা। দুনিয়ার জমিনে যতটা হারাম টাকা খেয়েছে সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ বিষাক্ত সাপে পরিণত করেছি। হেলাই হেলাই কার্য নষ্ট রে। আনন্দের সাথে খাইছে হারাম, এটা কোনো ব্যাপার না, ব্যাপার না কইয়া খাইছে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে
খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। পাঁচশো রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, রাউস না। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। যে রাইত হইছে না, এই রাইতে এগুলাই চলে। এটা গভীর কথা বাজান। 3টা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। নাম্বার 1, এই দিলটার প্রতি। দিল যদি ঠিক থাকে, মানে দিল যদি ঠিক না থাকে, দিল যদি মানে অন্তর যদি ঠিক না থাকে, আল্লাহ কি কার কি দোয়া করে দিব? আমি যতটা কথা বলবো সব উপদেশমূলক কথা। মানে দিল যদি অন্তর যদি ঠিক না থাকে, আচ্ছা আল্লাহ কি কারো চেহারা ফেলছা, সুরের ফেলছা, ড্রেসের দিকে তাকা? আল্লাহ তাকায় কোথায়? অন্তরের দিকে। কোন কারণে আজকে আইছেন আপনারা? তাহিরির দেখতে নাই শুন, নাকি জিকির করতে নাই শুন, না জিকিরের নামে তামসা করতে আইছুন, নাকি তা তাবার করে ফুটলার লাগে আইছুন? আমি না বুঝলো, একজন তো বুঝে, তিনি কেনা বান্দা বাস্তার বেননি বাসন যাইব। আমরা দেশে কিছু মুনাফিক আছে না, এর মুখের কথার মধ্যে যে মজা, বাবা রে বাবা, পুরো ললিপপ ফিল, ললিপপ, এর মুখ যে মজা, ও এমন মধুর মিষ্টি কথা। নামাজ পড়ে আবার প্রথম কাতারে পড়ে, হে ওই আবার এর ক্ষেতের লাইলে যায়, আরেকবারের ক্ষেতের লাইল কাইটটা 14 বিহা করে, আরেকবারে ক্ষেতের লাইল 14 বিহা কইরা হে ওই মসজিদে আইয়া, এই যে মুসল্লি কাতার সোজা করুন। এই মুনাফিকদের কারণে সমাজের সবচাইতে বড় সমস্যা। হাত তুলে বলো, ঠিক কিনা বলো? কষ্ট হইছে আপনারা? আরে মুনাফিক তাই মুনাফিক কমই, মুনাফিক হে আরেকবারের ক্ষেত ছাতির দাসা দিয়া লাইন করে দিয়েছে তা পানি আইবার লাগি। হে মানুষের বোঝা, এটা ইন্দুরের গাতা। আরে বাটফার করি গিতা, হে সন্ধ্যার সময় যায় ছাতির দাসা দিয়ে একটা গুতা দিয়ে ঘুরে, আর সারা রাত আরেকবারের ক্ষেত্রে পানি যায়, হের ক্ষেত্রে বুড়া লেগে জায়গা। আবার ওখান তো যে ক্ষেত্রে পানি গেছে, কোনো দিক দিয়ে আর গাতা গুজ্জা পান পাইব কেমনে? হে ছাতির দাসা দিয়ে আসি।
হে ওই আবার আরেকবার ক্ষেতের আইল কাইটটা ও মুরব্বি আরেকবার ক্ষেতের আইল কাইটটা 14 বিয়া কইরা হে মসজিদে যাইয়া কর এই যে মুসল্লি কাতার সুজা করেন আসিনি 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 ওয়াজ ঘটনাটা কইলাম বলে ঘটনা কইলে তো বুঝবেন যে একটা লাইনে ওয়াজ এগুলো তো ভ্যারাইটি ওয়াজ এগুলো দরকার আছে হেদায়েতের দরকার আছে আর আমি কইতাম তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইতে হইব কয়টা ভাই এক নাম্বার হলো অন্তর সুবহানাল্লাহ অন্তর যদি ঠিক না থাকে অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে লাশটা বাসটা পসার আগে লাশটা পৌঁছে দেবো গা ওয়াজ তো বুঝতেছে না কিতা করতেছি আচ্ছা কি ওয়াজ খারাপ হইতেছে না কিতা আবার অন সুদ কুটুনি আবার লাগিয়া যায় আমার সাথে আমার ডর করতেছে বাজান হ্যাঁ এইটা দরকার আছে তো আরে অন্তর যদি ঠিক না থাকে কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে আর অন্তর যদি ঠিক থাকে আমার ওয়াজটা যদি দলিল মোতাবেক না হয় হুজুরের জুতা দিয়ে আমার গালে ওরে দিব হুজুরে জিজ্ঞাসা করেন অন্তর যদি ঠিক থাকে সে বান্দা থেকে যদি বন্ধু হইতে পারে এই লাশটা কবরে যাবে 100 বছর পরও কবর খুলে দেখবেন এই মানুষটার গায়ের মধ্যে কোনো পোকামাকড় ধরে নাই তার লাশটা পচে নাই এই লোকটা কবরে যেমন ছিল তেমনই থাকবে কথা বলেন ঠিক না আল্লাহু আকবার জোরে বলেন আপনারা দেখবেন অনেক সময় নদী ভাঙ্গা জায়গা কিছু কিছু বাঙ্গনের কোনা দিয়া লাশ কবর পাওয়া যায় ওই যে কয়েকদিন আগে হ্যাঁ যেমনে কবর দিছে ঠিক এভাবেই আছে যারে মাটিও খায় না জমে অসয় না গো প্রেমিক যেই জনা ঠিক না থাকিয়ে দিকে দেখতাম না আজকে ওয়াজ হইতো তো তিনটা জিনিসের প্রতি যত্নশীল হইতে কয়টা কইছি মারহাবা কম কই জানে গেছিলাম অস্ট্রেলিয়া না হাফিজা বুজরে দর্শে কেসটা সাথীটা গুতা দিয়ে জারি করে হাতে পানি লইছিল জানি না কষ্ট হইতেছে আপনার আর একটু সামনে বাড়তাম তো ইনশাআল্লাহ গভীর মনোযোগ গভীর রজনীতে আল্লাহ প্রেমিকগণ উইটা চোখের পানি ফালায় ফালায় কান্দা কান্দা কইব গুনার বোঝা মাথায় লো আমরা কান্দেছি গুনার বোঝা মাফু করে দাও মাহবুদাল্লাহি মাফু করে গভীর মনোযোগ আমি বলছিলাম যাকে যাকে সাপ পেটের ভিতরে ঢুকবে যতগুলো হারাম টাকা খাইবেন সবগুলো হারাম টাকা সাপে পরিণত হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখব হাসরের ময়দানে আরেকটা আযাব দেখা যায় কিছু কিছু মানুষকে আগুনের শিকল দিয়া বেঁধে রাখা হয়েছে আবার কিছু কিছু মানুষ নিজের নখ দিয়া নিজের চেহারাটা আশ্রাইতে আশ্রাইতে কঙ্কাল বানাইতেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও আমার মালিক গো এরা কারা যাদের চামড়া চেহারার চামড়া নিজের চামড়া নিজে টাইনা তুলতেছে আল্লাহু আকবার কোনে করে
আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধুরে আমার, এরা কে জানেননি? যারা মানুষের গীবত করত, এরা নিজের চেহারার গোশত নিজে টাইন্না টাইন্না খুলতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে ইয়া আল্লাহ, এই সমস্ত বান্দাকে যাদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়া বেঁধে ফেলা হয়েছে, এই শিকলগুলো ঠান্ডা শিকল না, জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবার ধমক দিয়া কথা কইতো, বালা কথা কইলে ধমক মারতো, ভালো কথা বললে ধমক মারতো। এরা দুনিয়া তো বুকছে, হাসরের ময়দানেও বুক ভাই কথা কয়া দিয়া যায় আমল করবেন। যদি তাহিরিরে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকেন, এখনের কথাগুলো মেমোরিতে রেখে দিবেন। খোদার কসম করে বলি, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মা বাবার দোয়াটাই যথেষ্ট। শতকরা 90% মুরব্বী ফুলার বউর দ্বারা ঘরে শান্তিতে নাই। ফুলার বউটা তো আরেক বেডির মেয়ে, অসুবিধা নাই, কিন্তু নিজের পুলাটা পর্যন্ত নিজের মা বাপটারে বুঝে না। কথা কোন ঠিক কিনা? অথচ আপনার মা কেমন মা? যেই মা বলে কি জানেননি, আমার 2টা সন্তান ছোটবেলা আমার সারা ঘুমায় নাই, বুঝ হওয়ার পরেও আমার পাশে রুম সারা থাকে নাই, আমার ছেলে দূর দূরান্তে লেখাপড়া করলো, আমার সারা ভাল লাগে না। এখন আমার ছেলে বড় হয়েছে, আল্লাহর রহমতে 2টা ছেলের 2টা বাড়ি হয়েছে। এখন পোলাপানগুলো বাড়িতে ঘুমায়, গ্রামের বাড়িতে আসে না, অনেক দূরে বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কিন্তু আমার বাড়িতে আসে না। আমি মা খুশি, আমি মা কিন্তু বেজার না। কয় কেন? একটা মাত্র কারণে বেজার না, কারণ আমার সন্তানগুলো আর আগের মতো ডরায় না, আমার সন্তানের গায়ের মধ্যে সাহস হয়েছে। কিন্তু আমার মনের ভিতরে কষ্ট কোনটা জানোনি? একটা কষ্ট আমার ভিতরে, আমার জাদুমণি যদিও 2টা বিল্ডিং এ বাস করে, 2টা বিল্ডিং এ 3 দুগুণে 6টা রুম, 2টা রুম 2 বিল্ডিং এ খালি থাকে। আমি মাঝে তার ছোট্ট একটা পেটে 10 মাস 10 দিন করে 2টারে 20 মাস 20 দিন জায়গা দিলাম। আমার ছোট্ট একটা পেটের ভিতরে এতদিন তারে রাখছি, কিন্তু আমার পোলার এত সুন্দর বড় বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হয় নাই। এটাই হলো আমার কষ্ট। আর একটা কষ্টের কথা শুন না জান আমার কাছ থেকে। আমি যখন মার পেটের মধ্যে ছিলাম, পাশের বাড়ির মহিলা আনছে একটু সময় কাটাইবার জন্য, কথা বলতেছি, হঠাৎ পিরা চোখের ভিতরে পানি ঝরতেছে। বন্ধুরে আমার, এবার চোখের মধ্যে পানি দেই, পাশের বাড়ির মহিলা ডাক দিয়া কয়, সখিনা তুমি বালা বালা কথা বলতেছো, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? মা সেই দিন সমাজের মানুষকে বলছিল কি জানেননি? মা বলছিল, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। আমি যখন তোদের সঙ্গে কথা বলতেছিলাম, হঠাৎ করে আমার জাদুমণি পেটের ভিতরে এমন জোরে একটা লাথি মারছে, এই লাঠিটা আমি সহ্য করতে পারি নাই। ব্যথার কারণে আমার মনের অজান্তেই চোখ দিয়া পানি ঝরে গেছে। আর একটা মহিলা জিজ্ঞাসা করে, তোমার সন্তান তোমাকে লাথি দিয়েছে, তুমি চোখের পানি ফেলে কাঁদতে পারো, কিন্তু তোমার মুখের মধ্যে কেন হাসি দেখা যায়? একই মুখে হাসি, একই সময় চোখে পানি, কাঁদলা কেন আবার হাসলা কেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা,
ববে যার তুলনা নাই। আমার নিজের হাতের লেখা কোন নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো। যাদের বাবা নাই বাড়িতে কারে বাবা মুরব্বী বাপের জমিনে এখনো ধান লাগায় ভাত খাইতেছেন, বাপের বানানো বেড়াটা এখনো বান্দা আছে, বান্দা আছে। বাপের নামের মিটারটা গড়ের কারেন্টের পল্লী বিদ্যুতের মিটার আছে। বাপটা মারা যাওয়ার পরে বেঈমানের মতন ঠাস কিনা নামটা ফালাইলাম লাগছে। এই বাপটা পোলা পোলা কইরা রক্ত পানি কইরা ফালাইছে যুবক। এই বাপের জীবনটারে পানি পানি কইরা ফালাইছে, অথচ এই বাপটার কথা কেউ কয় না। পৃথিবীতে একটা মানুষ হাজার বার কষ্ট করলো, কয় না আমি কষ্ট পেয়েছি। আর একটা মানুষ 7 দিন ভাত না খাইলো, কয় না যে আমি ভাত খাইনি, ক্ষুধা লাগছে। ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। বন্ধু, মা বাবার মনে কান্দাইয়া অনন্তপুর সেখানে মদিনা দরবার শরীফে মুরিদ হইলে লাভ হবে না। পেশা বুজুর বলবে মা বাপরে কষ্ট দিলে তোর মতন মুরিদ আমার দরকার নাই। কথা কন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলেন, একটি হজের সওয়াব মিলেন। মাকে একবার দেখিলে মা কেন দুটি বছর পান, কয় বছর? 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খুদার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন। আমার যুবক ভাইরা জবান খোলো, বলো মা কেন। মায়ের প্রসবের কালে কত কষ্ট পান, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের মিয়া কুলে, সন্তানের কুলে প্রসব ব্যথা ভুলে
মাশাআল্লাহ এ বলো মা কেন এত দামি জানে না সকলে বলো জানতো যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে পায়ে ধরে কয়ে দেওয়া যায় জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব এটাই অনন্তপুর আশিকানে মদিনা দরবারের শিক্ষা জীবনে কখনো হারাম খাওয়া যাবে এটাই আশিকানে মদিনা দরবার শরীফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে তাহলে এই দুইটা ওয়াজ লইয়া আর ওয়াজের শুরুতে কইছিলাম নামাজের কথা নামাজ পড়তে হবে কি হবে না কারা কারা আমার সাথে একমত হাত তুলেন সোজা করেন নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত আপনাদেরকে নিয়ে আমি কিয়াম করব কিয়ামের মধ্যে লাইন সোজা করবেন এরপরে ওই লাইনে বয়া থেকে আমি আপনাদের সাথে জিকির করব ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন অনেকক্ষণ আগে আপনারা বসেন দাঁড়ায় নবীর সালাম দিব ইয়া নবী সালাম Mustafa
सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत पे अस्सलाम गुलशन वहदत की फूल ये सलामी आज जना हो कबल मदीने की 4000 सलाम मदीने की 4 लाखों सलाम मदीने की 4 करोड़ों सलाम मदीने की 4 बेहद सलाम बल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ बिसालिही सल्लु अलैहि वाली बाद मरने कब्र में जब पहुंचेंगे मुनकिरों के तब का दूंगा ये আমাদের ডায়েরি নাই তো আমরা কি হুজুরের মুখ থেকে একটু কারবালা সম্পর্কে জানতে পারি? এই 10 মিনিট যদি পড়াশোনা ভালো করে জিকিরটা করে আমরা সব খুশি হব না? অথবা হুজুর ভাই ছেড়ে দিলাম, এটা তো রজব মাস, গতকাল পরশুদিন গতকালকে খাজা সাহেবের গুরু শরীফ দিয়েছে এবং হুজুর এই বিষয় করে হুজুর একটা যেটা ভালো মনে করে একটু তারপরে হুজুর একটু জিকির করাবেন আমরা আমি इस्लाम जिंदा होता है हर करबला की बात গাছের গোড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয় ইসলামের নাম নিশানা মুছে ফেলতে হককে দাফন করতে আসা অপশক্তির বিরুদ্ধে ময়দানে যারা রক্ত ঢেলে দিয়ে হককে প্রতিষ্ঠা করেছেন সেই ইমামে আলী মুকামের উপরে এতটুকুই বলবো নবীর আহলে বাইত জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেয় না, এটাই কারবালার শিক্ষা। ইমাম হুসাইন সেখানে যুদ্ধ করতে যান নাই, তাকে দাওয়াত করে নেওয়া হয়েছে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया এটা তো উর্দুতে বলছি, বাংলাটা শুনেন। ও হে কোফাবাসী আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে, ঠিক না?
ইমাম হুসাইনের আত্মনাদ খোদা জানে कैसे ये मेज़बानी बहादुर पियासो कहे बंद पानी বাংলাটা হলো আল্লাহ জানে एक मन मेहमानदारी बहादुर पिपाशे दिने पानी बंद करी कपाले चिलो मोर पाबो हाउजे काउसार আমি তৃষ্ণার তো নই বানানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি মুঝে কুফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हो उहे कुफाबाशी আমাই মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি তৃষ্ণার্ত নই বানানো হয়েছে আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আলহামদুলিল্লাহ বলেন আপনি কষ্ট পাইছেন এটাও আমার হৃদয়ের অনেক গভীর থেকে গজলটা গাইছি চোখে কারবালাকে সামনে রেখে আল্লাহ যেন সেই ইমামে হুসাইনের তাওয়াজ্জু আমাদের সকলকে নসিব করবেন আমিন একটু মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আমার মুর্শিদ নীল মনে কাটিয়া আমার মুর্শিদ নীল মনে কাটিয়া আমাকে মনে করে নীল মন প্রেমে আমার মুর্শিদ নীল মনে কাঁদিয়া আমার মুর্শিদ নীল মনে কাঁদিয়া মুর্শিদ দেখাইয়া সেই রূপের ঝলকে তাহিরির সেই রূপের ঝলকে আমার কিসে আমার মুর্শিদ নীল মনে কাঁদিয়া মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমান
আমারে বলি বাগো মুর্শিদ কে মনে আমারে বলি বাগো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মাশাআল্লাহ রে অনন্তপুরের মানুষ এই রে অমনার মানুষ যেই বলো চারব না প্রেমী জীবনে আমাদের বলি বাগো মুর্শিদ কে মনে মাশাআল্লাহ তোমারে না ডাকলে আমার গরি রই না মনে গো তুই আমার রন রে বজন তু আর জীবন তুই আমার জীবন সদার তুই আর জীবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বজগনে মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা বাজার জানে সর্বজগনে অন্তর চৌকার মনে তুমি সাথে অন্তর চৌকার মনে তুমি সাথে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ একবার যদি পাইতাম তোরে করি তাম একবার যদি পাইতাম তোরে করি তাম মাশাআল্লাহ অঙ্গেতে তাইয়া দিতাম তুলসী চৌন তোনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীবন মাশাআল্লাহ নগরে বল তোরে গুরি ফাইতে হে তোর সব মাশাআল্লাহ নগরে বন্দরে গুরি পাইতে তোর সঙ্গ মাশাআল্লাহ
বনরে মুর্শিদ তুমি হইয়া আর জীবন মাশাআল্লাহ তোমার না দেখলে আমার ঘরে রয়ে না মনে গো তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আর জীবন আল্লাহ গো তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে মাশাআল্লাহ অন্ধের চৌকার মনে তুমি সাদিরা হাজারো গোবনে তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আর জীবন তুই আমার জীবন রে মুর্শিদ তুমি হইয়া আর জীবন মুর্শিদ কেন বুঝে না তোর আমি কত ভালোবাসি আমার সাত্তার সাকে বুঝে না গো তোর আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মনে কইরা শুন উদাসী তোর আমি কত ভালোবাসি এই বসুন আজকের মাহফিলটা আমার কাছে অনেক ভাল লাগছে তাবারক নেওয়ার পরও কেউ উঠেন না এটাই হলো ধৈর্য আর ধৈর্যের মাঠের দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ আর হবে না কেন মানুষ তাবারক লাইছে আপনি বসতেন না তো এটা ঘোষণা আছে তাহলে ঘোষণা না আপনি আনবেন আপনারা শুনে খুশি হবেন আমাদের মাহফিলের প্রধান অতিথি আমাদের নগদ দিয়েছেন 20,000